কতভাবেই তো মুরগির মাংস খেয়েছেন, এইভাবে কখনো খেয়ে দেখেছেন? এটা ব্রয়লার মুরগির মাংস হলেও এর স্বাদ খাসি মুরগির মাংস ফেল। আসসালামু আলাইকুম, আজকে আমি রান্না করব একটু ভিন্ন স্বাদের মুরগির মাংস। এটা একেবারে ভিন্ন একটা ইউনিক রেসিপি। এটা দেখতে একবার নর্মাল ব্রয়লার মুরগি রান্না হলেও এটার স্বাদ খাসি মুরগি ফেল। যেদিন আমাদের বাসায় এটা রান্না হয় ওই দিন সবাই একটু বেশিই ভাত খায়। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করব। প্রথমে দিয়ে দিব কড়াইয়ে তেল। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা হালকা লাল লাল কালার চলে আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ঠিক এরকম একটা কালার চলে আসবে। তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো সবগুলো এক একে করে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। ঠিক 5 থেকে 10 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঠিক এইরকম একটা কালার চলে আসবে। এরপরে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মশলা, আর এই মাংসে কিন্তু আলু দিতেই হবে মাস্ট। প্রথমে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এখন দিয়ে দিব বাটা মশলাগুলো। এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, তাই দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে পেঁয়াজ বাটাও আছে আদা রসুনের সাথে। তারপরে দিয়ে দিব জিরা বাটা। একসাথে নাড়াচাড়া করে নিব। সবগুলো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একেবারে ভালোভাবে। যতক্ষণ না মশলাটা একবারে ভালোভাবে মাংসের সাথে একদম মিশে যায় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। মাংসের সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে কিছু গরম মশলা আর 2টা তেজপাতা। এটা দিয়ে দেওয়ার পরে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একেবারে সবগুলো, মানে পুরো মুরগির গায়ে পুরো মশলা মাখা মাখা, যেন কোনো বাকি না থাকে মশলা লাগতে মুরগির গায়ে। মাখা মাখা হয়ে গেলে দিয়ে দিতে হবে ঢেকে। 10 মিনিট ঢেকে রান্না করার পর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিতে হবে কিছু টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আবার ঢেকে দিব। এবার প্রায় 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব মাংসের কী অবস্থা। মাংসটা একবারে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর এই মাংসের স্বাদ পুরো অতুলনীয়। যে একবার খাবে সে বারবার খাইতে চাইবে। এই মাংসটা এতটা মজার হয়। এবার আবার ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে দেখব মাংসের কি অবস্থা। এখন মাংসটা একেবারে পুরোপুরি কষানো হয়ে গেছে, কষানো আর বাকি নাই। এখনই দেখে মনে হচ্ছে যে একবারে খেয়ে নিই, তবে এটা এখনও রান্না হয়নি। এখন দিয়ে দিতে হবে ঝোলের পানি। আর ঝোলের পানিটা কিন্তু একেবারে দিয়ে দিলে হবে না, এটা 2বারে দিতে হবে। প্রথমে আমি দিয়ে তারপর নাড়াচাড়া করে আবার বাকিটুকু দিয়ে দিব ঝোলের পানি। আর এই মাংসের ঝোলটাই অনেক মজা হয়। এই মাংসের ঝোল না থাকলে এই মাংসের কোনো স্বাদই পাওয়া যাবে না, কারণ এই মাংসের ঝোলেই আসল টেস্ট। আর এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। আবার কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এই তো চলে আসলাম। এবার কিছুক্ষণ পর একটা বলক উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে একটা, মানে একটা না 2-3টে কাঁচামরিচ দিয়ে দিতে হবে। আর এটা হবে আস্ত কাঁচামরিচ দিতে হবে। এখন আবার ঢাকনা উঠিয়ে একটা বলকা নিয়ে নিয়েছি। এখন মাংসটা আমার প্রায় হয়ে গেছে। আর এইভাবে মাংস রান্না করলে একবার না বারবার খেতে চাইবার, এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে কি বলবো। মানে এই মাংসটা দেখলেই খেতে ইচ্ছে করে, কি বলবো, মানে দেখলেই জিভে জল চলে আসে। দেখেছেন একদম রেডি আমার এই মাংসটা এখন। আর এই মাংসটার গ্রেভিটাও অনেকটা ঘন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের পেজে দেওয়া থাকে সবসময়। আর ফেসবুক পেজের লিঙ্কও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই কিন্তু এভাবে একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।